তারেক রহমান আগামী 20 তারিখে বগুড়ায় আসতেছেন বিভিন্ন প্রকল্প উদ্বোধনের জন্য। সেক্ষেত্রে বগুড়ায় যে সমস্ত প্রকল্পগুলো উদ্বোধন করবেন এই সমস্ত প্রকল্প উদ্বোধনের ক্ষেত্রে বগুড়ায় সুবিধা হবে বলে আপনি মনে করেন? দীর্ঘ 30 বছরের প্রতিষ্ঠার প্রতিফলন ঘটতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার আগমন উপলক্ষে। বগুড়াবাসীর প্রত্যাশা ছিল বগুড়ার উন্নয়ন জনাব তারেক রহমানের দ্বারাই হবে, যার কারণে বগুড়ায় 60টি আসন তাকে উপহার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। বগুড়ায় এক কালী উন্নয়নের ছোঁয়া নিয়ে বগুড়ায় আগমন 20 তারিখে। সেই উপলক্ষে আমাদের বিভিন্ন প্রকার কাজ চলছে। এখানে বগুড়াতে জনাব তারেক রহমান বগুড়ায় সিটি কর্পোরেশন ঘোষণা করবে 20 তারিখে। এখানে 20 তারিখে প্রথম সেবা চালু করবে কোর্টে, যেটা আর কি বেলবন বলে। এখানে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় হবে বগুড়াতে আন্তর্জাতিক মানের। আমরা আশা রাখি, বগুড়াবাসী প্লাস দলীয় নেতাকর্মী আশা রাখে এখানে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর হবে। এখানে খাল খনন কর্মসূচি হবে, হাসপাতাল হবে, বিভিন্ন প্রকার কাজ নিয়ে বগুড়ায় উন্নয়ন হবে। রাস্তাঘাট থেকে শুরু করে তারেক রহমান এখানে 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 তারেক রহমান 20 তারিখে ইনশাআল্লাহ অবশ্যই বগুড়ার উন্নয়নের জন্য যা যা করা দরকার সেই কাজগুলি করার জন্য তারেক রহমান বগুড়াতে আসতেছে। এবং বগুড়াবাসীর সবচেয়ে বড় দাবি বগুড়াকে সিটি কর্পোরেশনটা ঘোষণা করলে বগুড়াবাসী সবচেয়ে বেশি খুশি হবে। আজকে আমরা বগুড়াবাসী বলতে চাই, তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা বগুড়াতে সাধারণ জনগণ সহ দলীয় নেতা কর্মী খুবই উৎফুল্লিত, খুবই উৎসাহিত এবং আনন্দিত। আমরা এই আনন্দের ভাষা রাখতে পারবো না, কারণ বগুড়াতে আর একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে বগুড়ায় আর একটা নতুন থানা হবে, সেটা হচ্ছে মোকামতলা থানা। বগুড়ার উন্নয়নের জন্য তারেক রহমান যা যা করা দরকার সেই চেষ্টা করবে। এখানে উন্নয়নের জন্য আমার মনে হয় আমাদের নেতা কর্মী এবং জনগণকে খাও করতে হবে না। তারেক রহমান নিজেই করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। কারণ বিগত সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, জনাব তারেক রহমানের হাত ধরে আধুনিক বগুড়া গঠিত হয়েছিল। সেই আধুনিক বগুড়াকে এখন এই যুগে জিএনজিদের রূপান্তরিত করার জন্য, মানে তাদের আশা প্রত্যাশা পূরণ করার জন্য 20 তারিখে বগুড়ায় আগমন। আমরা সকল দলমত নির্বিশেষে আমরা বগুড়াবাসী খুবই আনন্দিত। আমরা চাই বগুড়ার উন্নয়ন হোক, বগুড়ার ছেলে বগুড়ায় আসবে। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নির্বাচনী এলাকা। এখানকার ভোটে সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। উনি ঘরের ছেলে, উনি বগুড়ার ছেলে, বগুড়াতে আসবে। বগুড়াবাসী এই জন্য খুব আনন্দিত এবং খুব খুশি। আমরা চাই বগুড়াতে যে বিশ্ববিদ্যালয়টা হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের চেয়ে ব্যক্তিগতভাবে এবং বগুড়ার জনগণও চাই মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়টা করলে বগুড়াবাসী আমার মনে হয় খুবই আনন্দিত হবে। আমরা সরকারের কাছে জোর দাবি রাখছি যে বগুড়া বিশ্ববিদ্যালয়টা দেশনেত্রী বেগম খালেদার, মরহুমা দেশনেত্রী বেগম খালেদাদের নামে করা হোক। এবং সেই সঙ্গে বগুড়ার যারা বিভিন্ন উন্নয়নের জন্য একজন মন্ত্রী আছেন, জনাব প্রধানমন্ত্রী মাননীয় অতিরিক্ত প্রেস সচিব আছেন, ওনার সঙ্গে কথা বলে বগুড়ার যে বিশ্ববিদ্যালয়টা হবে সেই বিশ্ববিদ্যালয়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে করার জন্য আমি জোর দাবি রাখছি। এবং আরও 60টা যে এমপি আছে ওনারাও আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে এইটা বুঝতে সক্ষম। খালেদা জিয়ার বিগত দিনে যে অবদান আছে, গণতন্ত্রের জন্য যে অবদান আছে, যেহেতু সে এই নির্বাচনের আগে ইন্তিকাল করেছে,
যার কারণে এই টাইমটা উনি দেখতে পারেনি। আমরা আশা করি আগামী দিনে যে বিশ্ববিদ্যালয়টা হবে এটা এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে হলে আমরা খুবই আনন্দিত হব, যেহেতু এখানে একটা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল